রাতভর ম্যাচ হারের দুঃস্মৃতি ভক্তদের হৃদয়ে যেমন পীড়া দিয়েছে, তার রেশ ছিল হামজা জামালদের টিম হোটেলেও। এবার ফিরতি লেগে হংকং চায়নার বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের আর এক গুরুত্বপূর্ণ ম্যাচ। দেশ ছেড়ে যাওয়ার আগে অধিনায়ক বললেন, সৌমিত, জায়ান, ফাহমিদুল ও তিনি সবাই শুরুর একাদশেই খেলতে চেয়েছিলেন, তবে আসল সিদ্ধান্ত তো কোচের হাতেই। আসলে যখন আমি, জায়ান, সৌমিত আর ফাহমিদুল আমরা যখন ওয়ার্ম আপ শুরু করছি, আমরা একসাথে শুরু করছি, তো আমি ওরাকে বলছি আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইনফ্যাক্ট ভালো ছিল, আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা চারজন স্টার্টিং 11 খেলতে চাই। সবাই একটু মন খারাপ ছিল, সবাই একটু লেটে ঘুমাইছে, কিন্তু উই হ্যাভ টু ফরগেট দ্যাট। এখন নেক্সট ম্যাচ ফোকাস করতে হবে, যেটা গেছে। গ্রুপ সি এর পয়েন্ট টেবিলে একেবারে তলানির দলটা বাংলাদেশ। হামজার সেই অবিশ্বাস্য ফ্রি কিক, সমিতের শেষ মুহূর্তে ইকুয়ালাইজার, শেষমেশ সবই ভেস্তে গেল। 3 ম্যাচে 2 জয় নিয়ে টেবিল টপার হংকং চায়না। বাংলাদেশের হাতে আছে 3 ম্যাচ। সমীকরণটাও নির্ভর করবে অন্য ম্যাচের ফলের ওপর। জামাল জানেন, এই পর্যায়ে এসে একটু এদিক সেদিক হবারও সুযোগ নেই। না, আমি সাপোর্টার ফ্যান্সদের জন্য আমি বলবো থ্যাংক ইউ। আপনারা সবাই মানে ভালো সাপোর্ট দিছে, কিন্তু আমরা এটা আসলে আমরা দিতে চাইছি 3 পয়েন্ট, বাট এটা আমরা দিতে পারি না। বাট ইনশাল্লাহ আরো 3টা ম্যাচ আছে, সো ইনশাল্লাহ আমরা দিব। উই হ্যাভ 3 গেমস, ওই 3টা ম্যাচ জিততে হবে। 1 পয়েন্ট লস করলে তাহলে আমরা আউট। এয়ারপোর্টে ভিড় করেছিলেন ভক্তরা। আশেপাশের সবাই এখন হামজা, সমিত, ফাহমিদুল, জায়ানদের চেনেন। দলের সদস্যদের যেমন আগলে রেখেছেন, তেমনি ম্যাচ হারের আক্ষেপে সঙ্গী হয়েছেন টিম ম্যানেজারও। হংকং পৌঁছাতে রাত হয়ে যাবে।